আমরা আলোচনা করব। তো আমার এই সি প্যানেলটার মেয়াদ শেষ, তো এই জন্য হলো যে আপনাদেরকে দেখাই দিই, এটাতে আপনারা জন্য প্র্যাকটিস করতে পারেন। তা আমরা হলো যে বিভিন্ন সময় যেই ওয়েবসাইটগুলোর ব্রাউজ করি, যেগুলো হলো যে যেমন facebook.com, youtube.com, google.com, তারপর gmail.com, এরকম আমরা জিনিসগুলো ব্যবহার করি না ওয়েবসাইটে। তো এইটাকে বলা হয় ডোমেইন। এই যে নাম যেটা আমরা যেমন sunny.com অথবা .net অথবা .info, এরকম বিভিন্ন ধরনের এক্সটেনশন, যেটা হলো যে .com, .net, .info, এটাকে এক্সটেনশন বলা হয়। বিভিন্ন কোম্পানিগুলো সাপ্লাই দেয়। তাই যেমন আমার এটা আছে mahfuz.info, এইটার নাম হলো যে ডোমেইন। এইটাকে বলা হয় ডোমেইন, এই নামটাকে। আর এই নামের অধীনে আমরা অনেকগুলো HTML যেমন ফাইল বানাই, একটা ওয়েবসাইট বানাই HTML দিয়ে, অথবা CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, যা দিয়েই হোক একটা ওয়েবসাইট বানাই। এই ওয়েবসাইটটা আমাদের কোথাও রাখতে হয়। রাখার পর হলো যে আমাদের নাম দিয়ে ওটা সার্চ দিলে এবার আবার চলে আসে। তা আমরা যেই জায়গাতে রাখি এই আমাদের ফাইলগুলো, এগুলো আবার অনলাইনে কোনো এক জায়গায় হোস্ট করে রাখতে হয়, ওইটাকে হোস্ট বলা হয়। তো ওইটাকে বলা হলো যে হোস্টিং, যেখানে আমরা রাখি। মানে আরেকজনের যেই কম্পিউটারটা সবসময় অনলাইনে থাকে এবং সার্ভারের সাথে কানেক্টেড, ওইরকম একটা কম্পিউটার আমরা ভাড়া নিয়ে একটা স্পেস ভাড়া নিই। যেমন হার্ড ডিস্কের বিভিন্ন 1 GB 2 GB এরকম আছে, এরকম একটা কম্পিউটারে আমরা ভাড়া নিই, যারা ওইরকম সার্ভার কম্পিউটার তৈরি করে বিক্রি করে স্পেসগুলো। ওইরকম হলো যে 1 GB 2 GB 3 GB 512 MB এরকম একটা স্পেস ভাড়া নিয়ে আমরা আমাদের ওয়েবসাইট যেটা তৈরি করি ওইটা ওখানে রাখি। ওইটাকে বলা হয় হলো যে হোস্টিং। তো এই ডোমেইন এবং হোস্টিং এইটার মধ্যে আবার কানেকশন দিতে হয়। যেমন আমি মনে করেন যে একটা ডোমেইন কিনছি mahfuz.info, এটা আমার হলো যে ডোমেইন। আর আমি একটা mahfuz.info একটা ওয়েবসাইট বানাইছি। এই ওয়েবসাইটটা মনে করেন যে মনি বানায় হলো যে কোনো একটা সার্ভার কম্পিউটারে সার্ভার কিনে অথবা হোস্টিং কিনে ও ওইখানে আপলোড দিয়ে রাখছে আমার একটা ওয়েবসাইট। তো এইটা কি আমি সরাসরি এখান থেকে এখন যদি mahfuz.info লিখি তাহলে কি আমি পাবো? তাহলে আমি হলো যে ওই ইনফরমেশনগুলো পাবো না, যতক্ষণ না মনি যেই হোস্টিংয়ে ডাটাগুলো রাখছে ওই হোস্টিংয়ের সাথে আমার হলো যে ডোমেইনটার একটা লিঙ্ক আপ করে না দিব। ওই হোস্টিংয়ের সাথে এটার একটা লিঙ্ক করে দিতে হবে। যদি লিঙ্ক আপটা আমরা না দেই তাহলে আমরা এই শুধু এই যে domain.com দিয়ে সার্চ দিলে আসবে না। তো ওই যে লিঙ্ক আপটা যেটা আমরা করি ওইটা হলো যে একটা আইপি অ্যাড্রেস দেয় ওই হোস্টিং কোম্পানি। ওই আইপি অ্যাড্রেসটা আমাদের যার কাছে আমরা ডোমেইনটা কিনছি সেই ডোমেইনের আন্ডারে আবার বসায় দিতে হয়। সেইটাকে আবার বলা হয় হলো যে নেম সার্ভার। হ্যাঁ, তো ওগুলা বিষয়ে অনেক কিছু আছে, নেম সার্ভার বলা হয়। তো সেই নেম সার্ভারের সাথে আমার এই হলো যে হোস্টিংটা ডোমেইনটা লিঙ্ক আপ করা আছে, এবং ওই হোস্টিংয়ে যেখানে যেভাবে আমরা লগ ইন করবো সেটাকে বিভিন্ন ধরনের অ্যাক্সেস আছে। যেমন WHM প্যানেল দিয়ে আমরা লগ ইন করতে পারবো। আবার হলো যে FTP ইউজার আছে সেটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো। আবার সি প্যানেল আছে, সেটা দিয়ে আমরা লগ ইন করে কাজ করতে পারবো। তো আমরা যদি এখানে আপনার যে ডোমেইন কিনবেন সেই ডোমেইনের আন্ডারে এখানে লাস্টে যদি এরকম সি প্যানেল লেখেন তাহলে সি প্যানেলে চলে যাবে। তো বিভিন্ন সি প্যানেল বিভিন্নভাবে আসে। কেউ লেখে হলো যে cpanel.domain.com, মানে ওই mahfuz.info। আবার কেউ লাস্টে সি প্যানেল দেয়, মানে এক একজন এক একভাবে আর কি ওটা জেনারেট করে রেখে দেয়। যেমন এইখানে হলো যে আমার সি প্যানেলের একটা ইউজার নেম পাসওয়ার্ড আছে, এইটা আমার ইউজার নেম, এইটা আমার পাসওয়ার্ড। আমি আপনাদেরকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মেসেঞ্জারে দিয়ে দেবো, আপনারা ওইখানে লগ ইন করে প্র্যাকটিস করবেন। কোনো খারাপ কন্টেন্ট আপলোড দেওয়া যাবে না, আমি এটা বলে দিই আমার এটাতে 5-7 দিনের মতো মেয়াদ আছে। এই 5-7 দিন মেয়াদের মধ্যে আপনারা হলো যে নিজের মতো করেই কাজ করবেন, কাজ শিখবেন এটাতে, এই সি প্যানেলটাতে। সেক্সুয়াল কোনো কন্টেন্ট এখানে আপলোড দিবেন না, যেহেতু আমার নিজের নামে কেনা। আর আপনারা যেহেতু আপনাদের কয়েকজনকে দিছি, কোনো সমস্যা হলে কিন্তু আমি আপনাদেরকেই ধরবো। আর হলো যে রাজনৈতিক কোনো পোস্ট ইমেজ টিমেজ এখানে আপলোড দিবেন না, ঠিক আছে? তা এখানে আমরা লগ ইন করি।
এখানে আমরা লগ ইন করি, এই লগ ইন হয়ে গেছে। এইটাকে বলা হয় সি প্যানেলের একটা ড্যাশবোর্ড। আপনারা অনেক আরো টিউটোরিয়াল পাবেন সি প্যানেল শেখার জন্য। আর আপনারা যদি এখনো সি প্যানেল কেনেন নাই, আমি আপনাদের এই সুযোগটা দিচ্ছি যে আপনারা শেখেন, সমস্যা নেই। এই অপশনগুলো হলো যে ড্যাশবোর্ডের সবগুলো অপশন হলো যে আমরা পাবো এখানে। আপনার আর একজনের যে আমরা কম্পিউটার একটা ভাড়া নিছি, সেই কম্পিউটারের এগুলো হলো যে অপশন দেখতে পাবো আমরা। এখান থেকে এগুলা সেট আপ করতে পারবো, ডাটাবেস তৈরি করা, সাইট আপলোড দেওয়া। তা যেহেতু আপনারা এখনো ডাটাবেস তৈরি করতে পারেন না, আমরা জাস্ট আগেরটাতে জাস্ট ফাইল আপলোড করে দেখব যে কিভাবে কাজ করে এই বিষয়টা। ডাটাবেসের বিষয়গুলো এখানে পরবর্তীতে এগুলো আবার আমরা অন্য কোনো দিন এগুলো আলোচনা করব। তো এইখানে হলো যে যেই মেইন যে আমাদের পার্টটা থাকে, যেখানে আমরা ফাইলগুলা রেখে দেই, সেইটাকে বলা হয় ফাইল ম্যানেজার। এই যে এখানে একটা ফাইল ম্যানেজার নামে একটা মেনু আছে। এই যে ফাইল ম্যানেজারে যদি আমরা ক্লিক দেই, তাহলে এই জায়গায় অনেকগুলো অপশন আসবে। এই যে এগুলা অনেকগুলো অপশন আছে, এবং এগুলা আমার অন্যান্য স্টুডেন্টরা তৈরি করছে এখানে, এগুলা ফাইল ম্যানেজারে। তো এইখানে আমাদের public.html এ আপনি যা যাবতীয় রাখবেন, আমি এগুলো ডিলিট করাই দেই। সেইটাই হলো যে আমাদের এই public_html এই ফোল্ডার, এটা একটা ফোল্ডার। এগুলো সবগুলো আলাদা আলাদা ফোল্ডার, এগুলার কোনো একটাও ডিলিট করা যাবে না। যেগুলা যেরকমই আছে ওই রকমই থাকবে, এগুলা কোনো ডিলিট করব না। হ্যাঁ, এই যে এটা হলো যে মেইন ডিরেক্টরি। এটাকে মেইন ডিরেক্টরিটা হলো আপনার এই ডোমেইনের যে .com ডোমেইন অথবা .info এরকম থাকে, mahfuz.info এই ডোমেইনটার লোকেশন। এই ডোমেইনের লোকেশন হলো যে কোনো ডোমেইন দিয়ে যদি আপনার সি প্যানেল ক্রিয়েট করা থাকে, তার মেইন লোকেশনটা থাকবে হলো যে এরকম public-html এই লোকেশনটা থাকবে। ঠিক আছে, এইখানে আপনি যা যাবতীয় আপলোড করবেন সেটা আপনার এই ওয়েবসাইটে শো করাবে। যেমন আমরা যদি এই জায়গায় একটা ফাইল তৈরি করি, এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। এখানে যেমন আমরা এডিটর যেগুলো ব্যবহার করি ওরকমের, যেমন এখানে একটা অপশন আছে প্লাস নিউ ফাইল ক্রিয়েট। এই যে এখানে প্লাসে ক্লিক দিলে নিউ ফাইল, যেমন আমরা তৈরি করি হলো যে index.html ফাইল তৈরি করি, এরকম ফাইল তৈরি করতে পারবো আমরা। আবার এটাতে রাইট ক্লিক দিলে এখানে অনেকগুলো অপশন আসে। এখান থেকে হলো যে এডিট HTML এডিটর অথবা শুধু এডিটর, যে কোনো একটা আপনি ক্লিক দিতে পারেন। ক্লিক দিয়ে এই জায়গায় হলো যে আপনি HTML এর যে কোডিংগুলো আছে, এই যে এখানে সুন্দর একটা ইয়ে দেওয়া আছে, আপনি এখান থেকে এই যে HTML তারপর HTML, আমি এখানে জাস্ট একটা হেডিং দেই যে H2 ওয়েলকাম টু সি প্যানেল। এই ফাইলটা হলো যে আমি দিয়ে দিলাম। এই এখন সেভ করলে আমরা যখন এই যে এখানে লিখবো যে mahfuz.info, ওই ফাইলটা এখানে শো করাবে। এই যে এটা তো এখানে এডিটর হিসেবে আসছে, তো আমরা শুধু এডিটর হিসেবে নেই, এটা HTML এডিটরটা বাদ দিয়ে দিই। H2 ওয়েলকাম সি প্যানেল, এই ওখানে যা যাবতীয় আমরা লিখবো এই জায়গায় সেটাই শো করাবে। এই যে এইটা যদি এখন আপনার কম্পিউটার থেকেও আপনি দেখতে পারেন, দেখেন এই ওয়েলকাম টু সি প্যানেল এই কথাটা দেখতে পাবেন। হ্যাঁ, এইখান থেকে আমরা এই তারপর হলো যে ফোল্ডার তৈরি করতে পারবো। যেমন আমাদের যদি কোনো ইমেজ দরকার হয়, তাহলে আমরা এরকম করে এখানে ফোল্ডারও তৈরি করতে পারবো। এই ফোল্ডারের ভিতরে আপনার বাকি যে ফাইলগুলো আছে ফাইল রাখতে পারবেন। এখানে কপি করতে পারবেন, মুভ করতে পারবেন, এক ফোল্ডার থেকে আর এক ফোল্ডারে নিয়ে যেতে পারবেন। তারপর এখানে হলো যে আপলোড করতে পারবেন। যেমন আমি এই যে আপলোডে ক্লিক দিলাম, একটা ইমেজ আমি সার্ভারে তুলবো, এই ইমেজটা আমি সার্ভারে তুলবো। এই সার্ভারে তুলছি, এটা হলো যে ডিফল্ট তুলছি আমি ইমেজ ফোল্ডারের ভিতরে। এই ইমেজটা আমি তুললাম, এইটাকে মনে করেন যে আবার আমি আমার HTML এ শো করাবো।
তখন এই যে আমরা যেরকম করে এই ইমেজ ট্যাগের ট্যাগ লিখি, এরকম করে আপনি ইমেজেস স্ল্যাশ ইমেজ ট্যাগ লিখে ইমেজগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার ওয়েবসাইটের। এই যে ইমেজ চলে আসছে। হ্যাঁ, তারপর এখানে আছে হলো হোম আছে। হোম দিলে সরাসরি হলো যে একদম মূল ডিরেক্টরিতে যায়। আমাদের মেইন কাজ হলো যে পাবলিক আন্ডারস্কোর HTML, এইটাতে আপনি এখান থেকে হলো যে ডাউনলোড করতে পারবেন, আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন, একটা করে ফাইল ডিলিট করতে পারবেন এখানে। তারপর যদি চান যে আমি সবগুলো একসাথে ডিলিট করব, তাহলে এখানে একটা অপশন আছে সিলেক্ট অল দিয়ে আপনি যদি ডিলিটে ক্লিক দেন তাহলে এটা একদম ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তাই এখন হলো যে কথা হলো যে আমরা একটা ভাই আমাদের কম্পিউটারে একটা ওয়েবসাইট বানাইছি, এইটা আমরা কিভাবে সার্ভারে তুলে দিতে পারি। একটা কম্পিউটার আমি বানাইছি, কম্পিউটারে আমার ওয়েবসাইট বানাইছি, এটা আমি কিভাবে এই ডোমেইনে আমি চালু করব। তার জন্য যেটা দিতে হয় যে এইখানে এই যে মেইন যে ডিরেক্টরিটা public-html, এখানে এসে আপনার যেই ফাইলটা আপনি তুলবেন, যেমন আমরা যেই কাজগুলো করছিলাম অনলাইন ক্লাস PhD to Bootstrap, এইটাই মনে করেন যে আমরা আমাদের ওয়েবসাইটে তুলবো। এই যে এইটা তুলবো আমাদের এই mahfuz.info এই ডোমেইনে শো করাবো। আমাদের এইটা সুন্দর করে জিপ করতে হবে, এই ফোল্ডারটা সুন্দর করে জিপ করতে হবে। জিপ করলাম, জিপ করার পর আমাদের এই যে পাবলিক রাউট যেটা আছে public-_html, এখানে এসে আপলোড, এখানে সিলেক্ট ফাইল, কোথায় আমাদের ফাইলটা আছে সেটা আমাদেরকে সুন্দর করে ধরাই দিতে হবে। যেমন অনলাইন ক্লাস PhD to bootstrap.zip, এই যে ফাইলটা আপলোড হচ্ছে। এটা যখন সবুজ হয়ে যাবে তখন আমাদের ফাইলটা আপলোড শেষ হয়ে গেছে। একটু ওয়েট করতে হবে। 100% হয়ে গেছে মানে যে কেটে দেবো তা না, এটা দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই যে চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা আমাদের আপলোড শেষ। এটা আমরা কেটে দিতে পারি। এইটাকে হলো যে রিলোড দেন, এই যে ব্রাউজার রিলোড নয়, এখানে রিলোড আছে, এই যে এটা এই রিলোড, এখানে ক্লিক দেন। এই যে আমাদের যেটা জিপ ফাইল ছিল সেই জিপ ফাইল হলো যে এটা। এই জিপটাকে এখন আমাদের আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য যেটা করতে হয়, এই যে এইখানে দেখেন রাইট কর্নারে এখানে লেখা আছে এক্সট্রাক্ট, আর একটা আছে কম্প্রেস। কম্প্রেসে দেখেন আপনার তীর চিহ্ন দুইটা হলো যে লাগালাগি করা আছে যে ভিতরের দিকে, মানে এই যে কম্প্রেসটা হলো যে জিপ করা, কম্প্রেসটা হলো যে জিপ করা। আর এই যে এক্সট্রাক্ট যেটা আছে এক্সট্রাক্ট, এইটা কিন্তু এই তীর চিহ্ন দুইটা বাহিরের দিকে, মানে এটা হলো আনজিপ করা, মানে একটা জিনিস ছোট করা আছে এটাকে আপনি বড় করাই দিলেন, সেই চিহ্ন এটা বোঝানো হচ্ছে যে যদি আপনি এই যে এক্সট্রাক্ট করেন তাহলে ওর ভিতর থেকে অনেকগুলো ফাইল বাইর হবে। আর কম্প্রেস হলো যে আমরা অনেকগুলো ফাইলকে একটা ফাইল বানাই কম্প্রেস করে, এই বিষয়টা। অথবা হলো যে আপনি এখানে ক্লিক দিয়ে এই জিপ ফাইলটাতে ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক দিবেন। রাইট বাটন ক্লিক দিলে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে হচ্ছে ডাউনলোড, ভিউ, মুভ, কপি, রিনাম, চেঞ্জ পারমিশন, ডিলেট, আমরা ফাইল ডিলিট করতে পারবো। তারপরে এখানে লেখা আছে এই যে এক্সট্রাক্ট লেখা আছে এবং কম্প্রেস লেখা আছে। আমরা তো জিপ করা ফাইল, এটা আমরা এটাকে কম্প্রেস করব না, আমরা করব এক্সট্রাক্ট, মানে আনজিপ করব। এই আনজিপে ক্লিক দেন। কোথায় আমরা আনজিপ করব? public-html, এখানে আমরা আনজিপ করব। জাস্ট এক্সট্রাক্ট ফাইল এটা দিয়ে দেন। ওই ফাইলগুলো সবগুলো এই দেখেন একটা ফোল্ডার বাইরে হয়েছে। তা আমাদের এইটার আর দরকার নেই, এটা আপনি এখন ডিলিট করে দিতে পারেন, অথবা যদি সার্ভারেও থাকে ব্যাকআপ হিসেবে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমরা রাখলাম এটা। এর ভিতরে যেই ফাইলগুলো আছে, ইন্ডেক্স ফাইলটা হলো যে আমাদের মেইন, আমাদের ইন্ডেক্স ফাইলটাই সবার আগে হলো যে রান হয়। এই ভিতরে এই ফোল্ডারের ভিতরে যা যাবতীয় আছে সবগুলো আমরা হলো যে এই বুটস্ট্র্যাপ নামে যে PhD to Bootstrap নামে যে একটা ফোল্ডার ছিল, আমি ব্যাগে যদি যাই, আমাদের এই ডিরেক্টরি যে এখানে public-html এই ফোল্ডারটাতে আমাদের ওই ফাইলগুলো লাগবে। তাহলে আমরা এখান থেকে হিট করলে ওয়েবসাইটে দেখতে পাবো। তা আমাদের যেটা করতে হবে, এখানে ডাবল ক্লিক করতে হবে, করার পর এই ফাইলগুলোকে সবগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট অল, এই যে এখানে চিহ্ন আছে সিলেক্ট অল, এখানে আনসিলেক্ট করতে পারেন, সিলেক্ট অল। তারপরে রাইট বাটন ক্লিক দেন, অথবা এই যে এখানে চিহ্ন আছে একটা মুভ,
এই মুভে ক্লিক দেন। আমরা এখান থেকে রাইট বাটন করে মুভ, কোথায় মুভ করব, জাস্ট এই যে পাবলিক হাইফেন এইচটিএমএল এখানে আমরা মুভ করব। তাহলে এই যে এইটুকু আমাদের কেটে দিতে হবে, কেটে দিলাম। কেটে দেওয়ার পর জাস্ট মুভ, এই যে এইখান থেকে ফাইলগুলো সব মুভ হয়ে গেছে। আমরা যদি আবার একটু আপ ওয়ান লেভেলে যাই, এই যে এখানে আপ ওয়ান লেভেল, এখানে সব ফাইল দেখা যাচ্ছে, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন যদি আমরা এই ডোমেইনটাকে হিট করি তাহলে আমরা ওই ওয়েবসাইটটা দেখতে পাবো, এই যে এটা, এই যে দেখছেন এই ওয়েবসাইটটা এখন আমরা দেখতে পাবো। এখন এটা হলো যে আপনাদের কম্পিউটার থেকেও দেখা যাবে। এখন এটা যে কেউ এই যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা দেখতে পাবে, ঠিক আছে। মেইন যেই পাবলিক হাইফেন আন্ডারস্কোর এই যে এইচটিএমএল আছে, এইটা হলো যে মেইন ডোমেইনের লোকেশন, এইটা হলো মেইন ডোমেইন, এটাকে মেইন ডোমেইন বলা হয়, ঠিক আছে। এই ফাইলগুলো থাকে হলো যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে, এই ফোল্ডারের ভিতরে। এখন কথা আসি যে ভাই সাবডোমেইন, এখানে আরো একটা অপশন আছে, সেটা হলো যে সাবডোমেইন। মেইন ডোমেইনের অধীনে সাবডোমেইন তৈরি করতে হয়। যেমন আমি আপনাদেরকে যেমন একটা করলাম যে এইটাতে আপনারা আপনাদের নিজের মতো করে ফাইলগুলো আপলোড দিবেন, শিখবেন, আপলোড দেওয়া শিখবেন। তা মনে করেন যে এখানে যখন আপলোড দিলেন, এই জায়গাতে পাবলিক এইচটিএমএল এর এই জায়গাতে সবসময় একটা ওয়েবসাইট লোড হবে, একজনের ওয়েবসাইট লোড হবে, হ্যাঁ, মানে যে কোনো একটা ইন্ডেক্স ফাইল লোড হবে। এখানে ইন্ডেক্স অনেকগুলো থাকতে পারে, আরো ইন্ডেক্স, অ্যাবাউট, কন্টাক্ট, অনেকগুলো টেমপ্লেট থাকবে। কিন্তু ইন্ডেক্স নামে যেই ফাইলটা আছে সেই ফাইলটা সবসময় ওপেন হয়, হোম পেজ হিসেবে ওপেন হয় ইন্ডেক্স ফাইলটা। অথবা এখানে হোম নামে, হোম ডট এইচটিএমএল নামে যেই ফাইল থাকবে, অথবা ইন্ডেক্স ডট পিএসপি নামে থাকতে পারে, অথবা ওয়েলকাম ডট এইচটিএমএল থাকতে পারে। মানে এগুলাকে সূচি বলা হয়, এই ফাইলটা সবার আগে লোড হয়। তাই এখন মনে করেন যে আপনারা তিনজন, সানি, সোলাইমান এবং মনি, এই তিনজনেই আপনারা হলো যে কাজ করছেন, একটা ওয়েব টেমপ্লেট বানাইছেন, ওয়েবসাইট বানাইছেন, তিনজনে বানাইছেন। এখন তিনজনে কি করলেন, এইখানে মনে করেন যে আপলোড দিয়ে দিলেন তিনজন, মানে একজন আগে আপলোড দিয়েছেন, ও কি করলো, এগুলাকে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে ওরটা আপলোড দিয়ে দিছে। আবার এখানে আসিয়ে হিট করলো যে মাহফুজ ডট ইনফো, এখানে এসে হলো যে হিট করলো যে না সোলাইমানের ওয়েবসাইটটা শো করাচ্ছে। আবার কি করলো, এই এটিপিও একটু খুলে দিত। এখানে মনে করেন যে আবার একটু পরে সানি আসলো, সানি এসে বাকি যত ফাইল ছিল সব ফাইল ডিলিট করাই দিল। এখন মনে করেন যে সানি আসলো, সানি এসে কি করলো, এখানে যেই ফাইলগুলো ছিল, যে এখানে তো সবসময় একটা ফাইলেই লোড হয়, একজনের ওয়েবসাইট লোড হবে। সানি কি করলো, এগুলা সবগুলো ডিলিট করাই দিয়ে ওর ওয়েবসাইটটা তুলে দিল, এখানে জিপ করে এখানে তুলে দিল। তখন কিন্তু আর ইয়ারটা থাকলো না, সোলাইমানেরটা থাকলো না। আবার এমনও হলো যে মনিরটা এখানে তুলে দিল, তখন সোলাইমান এবং সানিরটা থাকলো না, এখানে হলো যে মনিরটা ওপেন হলো। মানে আমরা সবসময় একজনের এখানে ওয়েবসাইট দেখতে পাবো। কিন্তু আমরা যদি এরকম একটা সিস্টেম করি যে এখানে আমাদের সবার গুলোই দেখতে পাবো, মানে একজনেরটা মেইন থাকবে, মনে করেন যে আমারটা, আমি যেটা বানাইছি মাহফুজ ডট ইনফো, আমি যেহেতু মাহফুজ, সেক্ষেত্রে আমারটা মনে করেন যে মেইন। এখন আপনাদেরকে আমি একটা বললাম যে আপনারা সবাই সাবডোমেইন করবেন, মানে নিজের একটা করে ফোল্ডার বানাবেন, সেই ফোল্ডারের ভিতরে আপনাদের কাজগুলো থাকবে। যেমন ওইটা হইতে পারে যে মাহফুজ ডট ইনফো স্ল্যাশ সানি, এরকম একটা যে লোকেশন হইতে পারে, যে এই সানির ভিতরে সানির গুলো থাকবে। তারপর মনি একটা ফোল্ডার হবে, মনির ভিতরে মনির গুলো থাকবে। সোলাইমানের একটা ফোল্ডার থাকবে, সেই সোলাইমানের ফোল্ডারের ভিতরে সোলাইমানের গুলো সব থাকবে। অথবা এটা হলো যে এইটা এক ধরনের সাব ফোল্ডার বলা হয়, ওটাও সাবডোমেইন। আবার এরকমও হইতে পারে যে মনি ডট মাহফুজ ডট ইনফো, এইরকম একটা অ্যাড্রেস হইতে পারে, এইটাকে বলা হয় সাবডোমেইন তৈরি করা। এই যে লোকেশনটা আছে, এইটাকে বলা হয় সাবডোমেইন। আবার আপনি এইটা এরকমও করতে পারেন, অথবা এই মেইন ডোমেইনের পর একটা স্ল্যাশ দিয়ে একটা ফোল্ডার তৈরি করতে পারেন, ওইটাকেও বলা হয় সাবডোমেইন, সাব ফোল্ডার। সেইটা আপনি কিভাবে করতে পারেন আমরা যদি আবার দেখি,
যদি আপনি এরকম করেন যে আপনার মেইন ডোমেইন যেটা mahfuz.info/সানি অথবা সুলাইমান এরকম যদি আপনি করতে চান, মানে ডোমেইনের পর স্ল্যাশ দিয়ে নাম দেওয়া, তাহলে আপনাকে যেটা করতে হবে এই যে public_html এর ভিতরে আপনাকে ফোল্ডার তৈরি করতে হবে এরকম একটা। এই যে এখানে ফোল্ডার আছে, যেমন দিলাম যে সুলাইমান একটা, আমরা একটা ফোল্ডার বানাইলাম সুলাইমানের। এই সুলাইমান ফোল্ডারের ভিতরে এই ওপেন, ডাবল ক্লিক করলে ওপেন হবে, এর ভিতরে সুলাইমানের একটা ওয়েবসাইট আমি তুলে দেব। যদি আমি এখান থেকে দেখি আমার এই যে এখানে যে ডেটগুলো আছে 10 এখানে নাই, এই ওয়েবসাইটটা 13 তারিখের এই মেনু বারটা আমি তুলে দেব। এটা হলো যে সুলাইমান যে ফোল্ডারটা দিলাম সেখানে, এইটাকে আমি জাস্ট জিপ করলাম, এই জিপ, এই যে 13 তারিখের যে জিপটা, এইটা হলো যে আমরা আপলোড করব এই সুলাইমান ডিরেক্টরির ভিতরে। এই যে এখানে আপলোড দিলাম 13 তারিখেরটা, আপলোড হচ্ছে 7 MB। এগুলা কিন্তু ইম্পর্টেন্ট কাজ। এগুলা হলো যে আপনি যেগুলা ডোমেইন এবং হোস্টিং কেনার পর আপনাকে শিখতে হবে, তার আগে আপনি শিখতে পারবেন না। হ্যাঁ, এবং এগুলো হলো যে অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনি কাজ শেখার পরও যদি হলো যে cPanel বিষয়ে না জানেন, তাহলে কিন্তু কোনো হবে না। cPanelটা শিখতেই হবে আপনাকে। এই আপলোড হয়ে গেছে, জাস্ট কালারটা চেঞ্জ হলে আমরা এটা কেটে দেব। হয়ে গেছে, আমরা এটাকে কেটে দেই। এখন এটাকে যদি আমরা রিলোড দেই, এই যে এখানে রিলোড আছে, রিলোড, তাহলে জিপ ফাইলটা আমরা দেখতে পাবো। এটাকে আমাদের এক্সট্রাক্ট করা লাগবে, এই যে এটা আনজিপ করতে হবে। আনজিপ করলাম, এই ডেট অনুযায়ী যদি থাকে, যদি ডেট থাকে এরকম, তাহলে এই জায়গায় আপনার ডেটের ভিতরে এই mahfuz.info/সুলাইমান এটা যদি আপনি ইন্টার দেন, তাহলে ওই ফোল্ডারটাই দেখা যাবে এখানে। এই যে এটা 13 তারিখ ফোল্ডারটা দেখা যাবে। এই 13 তারিখের ফোল্ডারে যদি দেন, তাহলে এখানে আবার এই যে এখানে ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, সুলাইমান/13 তারিখ 20, এই যে ওয়েবসাইটের সাবডোমেইনই এই ওয়েবসাইটটা লোড হয়ে গেছে। আপনি যদি চান যে না শুধু সুলাইমানেই আমার এটা, এখানে হলো যে সুলাইমান অনেকগুলো ফোল্ডার তৈরি করে অনেকগুলো এই ওয়েবসাইট এখানে আপলোড করতে পারবে পোর্টফোলিও হিসাবে। এখন যদি সুলাইমান চায় যে না আমি শুধুমাত্র ইয়াটা রাখবো, কোনো 13 তারিখ 14 তারিখ এগুলা রাখবো না, শুধু আমার নামে হিট করলে যেন ওয়েবসাইটটা আসে, তাহলে এগুলাকে মুভ করতে হবে সুলাইমানে। এই যে ফোল্ডারটা কেটে দিয়ে জাস্ট ফাইলগুলো মুভ করব, এই যে সুলাইমান মুভ হয়ে গেছে, সুলাইমানে চলে আসছে। এখন যদি আমরা এগুলাকে কেটে দেই, এই ডেটটাকে কেটে দেই, তারপরে আমাদের সুলাইমানে আসবে। এই যে সুন্দর, এটা হলো যে একটা হলো যে সাব ফোল্ডার তৈরি করে আমরা আমাদের কাজগুলো তৈরি করতে পারবো। তখন কি হলো, একজনের কাজ হলো যে তুলে দিলে আর একজনেরটা নষ্ট হইলো না। এইটা হলো যে সুলাইমানের। এখন যদি আমরা বলি যে একটা মনির তৈরি করি, যেমন এই যে মনি, এই যে public_html এর ভিতরেই public-html মনির ক্রিয়েট ফোল্ডার, এই যে এইটা হলো যে মনির। এখানে হলো যে মনির কিছু ফাইল আমরা তুলে দেব, আপলোড করি এখানে। এটা হলো যে মেইন ডোমেইনের আন্ডারে সাব ফোল্ডার তৈরি করা। এটা হলো 3 তারিখের গুলো আমি দেব, এই যে 3 তারিখ এই ফাইলগুলো দেব। এটা 3 তারিখেরটা আমি কম্প্রেস করি, এটা হলো 3 তারিখ, আপলোড করে দেই। এই আপলোড হয়ে গেছে, জাস্ট কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে। হয়ে গেছে। আমরা এটাকে রিফ্রেশ দিই, এটা কেটে দিলেও হবে। এটাকে আমরা আনজিপ করতে হবে, আনজিপ করি, ফাইলগুলোকে আমাদের মনির মেইন ডিরেক্টরিতে আমাদের নিয়ে যেতে হবে। যদি এটা হয় তাহলে সাব ফোল্ডার আবার ইউআরএল এ দিতে হবে। এই যে মুভ, ডেটটা কেটে দেব আমরা, চলে গেছে। এখন যদি আমরা এই যে এইখানে সুলাইমানের জায়গায় লিখে দেব যে মনি,
সোলাইমানেরটা কিন্তু ঠিক আছে, সোলাইমানেরটা সোলাইমানের জায়গায় আছে। এই যে মনির জায়গায় আবার এই ওয়েবসাইটটা লোড হয়েছে, দেখেন এটা হলো যে মনি, তারপর আর একটা হলো যে মাহফুজ ডট ইনফো স্ল্যাশ সুলাইমান, এইটা একটা ওয়েবসাইট। আবার আর একটা হলো যে মাহফুজ ডট ইনফো স্ল্যাশ, এইটাই শুধু মাহফুজ ডট ইনফো, এইটা একটা ওয়েবসাইট। দেখেন তিনটা ওয়েবসাইট আমরা একটা ডোমেইনে রান করেছি, এই যে একটা, এই যে এইটা একটা, এইটা একটা, তিনটা। এরকম করে আপনারা ইন্ডিভিজুয়ালি এখানে আপলোড করতে পারবেন আপনাদের যে ডোমেইন কিনবেন সেখানে, মানে পোর্টফোলিও যখন ওয়েবসাইট বানাবেন। আর একটা যেটা করতে পারেন, এইটা হলো পাবলিক হাইফেন HTML এর ভিতরে ফোল্ডার, সাব ফোল্ডার তৈরি করে করে আপনি আপনার এক একটা সাবডোমেইন তৈরি করতে পারেন এবং পোর্টফোলিও URL তৈরি করতে পারেন। আর একটা জিনিস আছে, ওইটাকে বলা হয় সাবডোমেইনটা হলো যে আপনাকে তৈরি করতে হবে সেই সাবডোমেইনটা কেমন, যেটা এর আগে বললাম যে প্রথম, এখন যেটা করলাম যে মাহফুজ ডট ইনফো স্ল্যাশ মনি অথবা সুলাইমান এরকম লিখলাম, এটা না, এটা সাব ফোল্ডার। আর একটা যেটা হলো সাবডোমেইন, সেটা হলো যে এরকম যে এই যে মনি ডট মাহফুজ ডট ইনফো, এইটাকে বলা হয় সাবডোমেইন। এই যে মনি, এটাকে বলা হয় সাবডোমেইন। সেই সাবডোমেইনটা আপনি কিভাবে তৈরি করতে পারবেন? সাবডোমেইন তৈরি করার জন্য আপনার cPanel-এর এখানে অপশন দেখবেন যে এখানে লেখা আছে সাবডোমেইন, এই যে এখানে এইটা হয় সাবডোমেইনস, এখানে অনেকগুলো সাবডোমেইন তৈরি করতে পারবেন। এটাতে আমার সাবডোমেইন তৈরি করতে পারবো আমি 30টা, এই যে এখানে অ্যাকাউন্ট দেওয়া আছে, 30টা তৈরি করতে পারবো। তার মধ্যে আমার 12টা তৈরি হয়ে গেছে। যেমন এখন আমি একটা সাবডোমেইন তৈরি করি, এটার নাম দেই, যে নাম দিলাম যে ডিজিটাল ডট, এটার কেমন অ্যাড্রেসটা হবে এখানে বলে দিবে। এই যে এখানে ডিজিটাল লিখছি আমি, ডিজিটাল কোন ডোমেইনের আন্ডারে দেবো সেটাও এখানে মেইন ডোমেইনটা সবসময় দিয়ে রাখবেন। এখানে কিভাবে আপনি ব্রাউজারে পাবেন এটা এখানে দেখায় দিবে, এই নামটাই এখানে চলে আসে যে ডিজিটাল ডট মাহফুজ ডট ইনফো, এই নামে একটা অ্যাড্রেস তৈরি হবে। এখন ক্রিয়েট যখন আমি করব, ক্রিয়েটে ক্লিক দিলাম, ক্রিয়েট হয়ে গেছে আমাদের সাবডোমেইনটা যখন ক্রিয়েট হয়ে যাবে আমাদের, এটাও কেটে দিই আমি। সাবডোমেইনটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা আবার এই যে এইটা হলো যে হোম, এই হোমে ক্লিক দেব। হোমে ক্লিক দিলে এইখানে আবার আমাদেরকে যাইতে হবে ফাইল ম্যানেজার। এখানে আমরা আরো সাবডোমেইন তৈরি করতে পারবো, আপনাদের যতগুলো দরকার ততগুলো এখানে তৈরি করবেন। তারপর হলো যে এইখান থেকে আমরা যাব ফাইল ম্যানেজার, এই যে ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারের ভিতরে মানে এইটা হলো যে আমাদের ফাইলগুলো এখানে আপলোড করাই দেয়, আমাদের ওয়েবসাইটগুলো এখানে আপলোড করাই দেব। এই যে লেফট সাইডে দেখবেন আপনি যেই নামে তৈরি করছিলেন ডিজিটাল, সেই ডিজিটাল ডট মাহফুজ ডট ইনফো নামে একটা ফোল্ডার তৈরি হবে। এই যে লেফটে দেখেন এখানে অনেকগুলো ফোল্ডার আছে, যেমন আরাফাত ডট মাহফুজ ডট ইনফো, ডিজিটাল ডট মাহফুজ ডট ইনফো, ই-কমার্স ডট মাহফুজ ডট ইনফো, EITSBD ডট মাহফুজ ডট ইনফো, এই যে লাবনী ডট মাহফুজ ডট ইনফো, এখানে কি নাফিসা অ্যাগ্রো ডট মাহফুজ ডট ইনফো, অনেকগুলো সাবডোমেইন আছে। তা আমরা তৈরি করছি হলো যে এইটা, এই যে ডিজিটাল ডট মাহফুজ ডট ইনফো। এই ডিজিটালের ভিতরে আমরা যেগুলো ফাইল দেব সেটাই হলো যে এই ডিজিটালে শো করাবে। এখন যদি আমরা এখানে ওই ওয়েবসাইটে আবার একটা আপলোড দিই, এখানে জিপ করে ওই 3 তারিখেরটাই আমরা দেই, এই 3 তারিখেরটা আমি দিলাম, আপলোড হচ্ছে। ওখানে আরো আমার এটা আপলোড করা আছে আগেরই, জাস্ট মুভ করলেই হয়ে যেত, আমি মুভ করলাম না, আপলোড করাই দিচ্ছি। আপলোড হয়ে গেছে, জাস্ট কালারটা চেঞ্জ হলে আমরা কেটে দেব, এই কালার চেঞ্জ কেটে দিলাম। এটা রিলোড দেন, রিলোড দিয়ে এটাকে আনজিপ করেন, রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট হয়ে গেছে। আমরা এই 3 তারিখের ফোল্ডারগুলো বাহিরে এনে দেব, বাইরে বলতে ডিজিটালের ভিতরে থাকবে আমাদের। সিলেক্ট অল, রাইট ক্লিক, মুভ,
জাস্ট এই ফোল্ডারটার থেকে বের হয়ে আসবো, এটার থেকে, হ্যাঁ বের হয়ে আসছি আমি। এইটাই হলো যে আমাদের এইগুলো সব ফাইল হয়, এই ফাইলগুলো। আমাদের মেইন ডোমেইন কোনটা? এই যে এইটা digital.mahfuz.info। এইটাতে যখন আমি হিট করব, এখন আমার এইটার যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেই ওয়েবসাইটটা আমার এখানে চলে আসবে। এইগুলো হলো যে আমার cPanel-এর সাব ফোল্ডার এবং সাব ডোমেইন করে আমরা আলাদা আলাদা অনেকগুলো প্রজেক্টের পোর্টফোলিও তৈরি করতে পারবো। আমি এটা কেন দেখাইলাম, এটা দেখার কারণ হলো যে আপনারা যেগুলো এ পর্যন্ত কাজ করছেন বাসায়, ঠিক আছে, যেগুলো কাজ করছেন, মনির নামে ফোল্ডার তৈরি করবে, এখানে একটা সাবডোমেইন তৈরি করবেন। তারপর সোলাইমানের নামে এখানে একটা সাবডোমেইন তৈরি করবেন। সানির নামে এখানে সাবডোমেইন তৈরি করবেন। তৈরি করে ওইখানে আলাদা আলাদা ফোল্ডার বানাবেন আপনারা। ওই ফোল্ডারের ভিতরে ওই প্রজেক্টের নামে যেই প্রজেক্টগুলো আপনারা করছেন HTML-এ, সেগুলো এখানে সবগুলো লিস্ট আকারে এখানে তুলে দিবেন। তুলে দিয়ে এই লিঙ্কটা করে আমাকে গ্রুপে জানাই দিবেন, গ্রুপে দিয়ে দিবেন, যেন আমি এখানে ভিজিট করে দেখতে পারি যে আপনাদের কোন কোন কাজগুলো হয়েছে, কোন কোন কাজগুলো হয়নি, মানে কয়টা আপনার হয়েছে। আপনারা শুধু তো আমাকে এরকম করে শুধু স্ক্রিনশট নিয়ে দিছেন, আমি এই যে cPanel-টাও শেখাই দিলাম, প্লাস হলো যে আপনাদের প্রজেক্টগুলো যেন লাইভ কিভাবে করে, আপলোড কিভাবে দেয় এবং লিঙ্কটা কিভাবে আসে, ডোমেইন এবং হোস্টিং কি জিনিস, সবগুলো আপনাদের হয়ে যাবে। এই কাজটুকু করতে পারবেন না সুলাইমান? সানি, মনি তো নাই। আচ্ছা, তো এইটাই হলো যে আজকের আমি এটাই হলো যে আজকে হলো যে দেখানোর ইয়ে ছিল যে কারণ হলো যে আমার ওই নিজে যদি আপনারা ব্যবহার করতে না পারেন তাহলে আর কি এই শুধু ভিডিও দেখে কিছু হবে না। তা আমার যেহেতু এখানে cPanel-টা শেষের দিকে, এই জন্য আমি হলো যে চাইলাম যে না, আপনাদেরকে যদি আগেই আমি দিয়ে দেই তাহলে আপনারা এটা কিছুদিন নাড়াচাড়া করতে পারবেন, দেখতে পাবেন যে এখানে কি আছে না আছে। কারণ আপনারা যদি PHP বিষয়ে জানতেন, MySQL বিষয়ে জানতেন, তাহলে এগুলোও আমি শেখাই দিতাম আজকে। তো এগুলো এতগুলো একেবারেই নেওয়ার দরকার নেই, জাস্ট একটা একটা করে পার্ট নেন, সমস্যা নেই। আজকে শুধুমাত্র আপনারা এই ফাইল ফোল্ডারটা আর একটা হচ্ছে যে এই সাব ডোমেইন, এই দুইটা নিয়েই একটু প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে আপনাদের যেগুলো প্রজেক্ট তৈরি করছেন আপনারা ফার্স্ট টু লাস্ট সুন্দর করে সাবডোমেইন তৈরি করে করে এখানে আপলোড দিবেন। যদি কারো সাবডোমেইন অথবা সাব ফোল্ডার তৈরি করতে সমস্যা হয় আমাকে জানাবেন যে ভাই আমি পারতেছি না, তাহলে আমি দেখাই দেব। কে কে পারবেন? দুইজনে পারবেন তো?